হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এইদিকে দেখো আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভেন্ডি আলু ভাজা হচ্ছে। তো আজকে বন্ধুরা আমার ছেলের জন্মদিন, তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। আর এই দেখো আমার ছেলের জন্মদিন উপলক্ষে ওর দিদা দেখো ওর জন্য পায়েস বানাচ্ছে। আর এখানে দেখো পায়েসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কাজু কিশমিশ সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো আশা করছি ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ অবধি দেখবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো সকাল সকাল তোমাদের দাদা ভাই রান্না করতে বসে পড়েছে। তো ছেলের জন্মদিন উপলক্ষে ও বলল চিকেনটা ওই করবে। তো তোমাদের দাদা ভাই তো খুব ভালো রান্না করে, তো সেই জন্য ওকে বললাম ঠিক আছে চিকেনটা তুমিই করো। আর এখানে দেখো বার্থডে বয় এই যে বসে রয়েছে, আর এই যে তোমাদের দাদা ভাই। আর এইদিকে দেখো বন্ধুরা রান্না করতে করতে ওভেনটাই খারাপ হয়ে গেল। ওভেনটা খারাপ হয়নি, ওভেনের মুখে যে বার্নালটা রয়েছে সেখান থেকে খুব আস্তে আঁচ বেরোচ্ছিল, মানে জালটা খুব আস্তে বেরোচ্ছিল। তো সেই কারণে ও একটা বড় বার্নাল নিয়ে লাগালো যাতে খুব জোরে আঁচটা বেরোয় আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, নইলে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যেত। আর এইদিকে দেখো ও লাগাচ্ছে, কিন্তু ওর হাতে খুব গরম লাগছে কারণ রান্না হচ্ছিল ওটাতে। তো সেই জন্য ওভেনটা খুবই গরম ছিল, দেখো হাতে ছ্যাঁকা লাগছে, তবুও কত কষ্ট করে ও করছে। শুরু হলো ফাটা গেঞ্জিওয়ালা লোক। আচ্ছা দাদা, আপনার কি অসুবিধা হয়েছিল? আপনার উনুনে আপনার উনুনে আর এখানে দেখো বন্ধুরা আমি ওর সাথে একটু ইয়ার্কি মারছিলাম, কারণ প্রচণ্ড গরমে ও খুব কষ্ট করে রান্না করছিল। তো সেই জন্য একটু ইয়ার্কি মারছিলাম যাতে ওর মনটা একটু ভালো লাগে। আর এখানে দেখো বন্ধুরা আমি চান করে চলে এসেছি, আর ততক্ষণে তোমাদের দাদা ভাইয়ের চিকেন রান্না করাটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। প্রায় বলতে না, পুরো শেষের দিকে, মানে আর একটুকুনি হলেই চিকেনটা হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেনের কালারটা কি সুন্দর এসছে, কত সুন্দর কালার এসছে, মানে কালারটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হবে। আর সত্যি বন্ধুরা খুবই টেস্টি হয়েছিল চিকেন কষাটা। 2000 years later. আর এখানে দেখো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে আমরা বিকেল 5:30 থেকে বেলুন ফোলানো আরম্ভ করে দিয়েছিলাম, আমি আর তোমাদের দাদা ভাই। তো এখানে দেখো আমরা বেলুন ফোলাচ্ছি আর ঘরটাকে এবার আমরা সাজাবো। বাবু সকালে কতটা ফুলিয়ে দিই কই দেখি বাবু, সরে যা, ওরে বাপ অনেক ফুলে গেছে। এখনো কতটা আছে? হ্যাঁ দে তো বাবা ফোনটা। আওয়াজ হচ্ছে না খুব। বাবু বললে হ্যাপি বার্থডে। বাবু এদিকে দেখা। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা ছোটোখাটোর ভেতর আমাদের বেলুনের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। তো খুবই কিউট লাগছিল, আরও একটু ডেকোরেশন বাকি ছিল। আর এখানে দেখো বন্ধুরা আমি একটু কম্পিউটার ক্লাসে যাচ্ছি আমার, কারণ সেদিন একটু প্রজেক্টের ব্যাপারে স্যার কিছু কথা বলতো, তো সেই জন্যই যাচ্ছি, নইলে যেতাম না। আর এখানে দেখো তাড়াহুড়ো করে আমি কম্পিউটারে ঢুকছি যাতে আমি তাড়াতাড়ি বেরোতে পারি।
আর এখানে দেখো আমি কম্পিউটার ক্লাসেই যে বসে রয়েছি, তো ভাবছি কখন ক্লাসটা শেষ হবে আর আমি বাড়িতে যাব। তো এই দেখো এটা হচ্ছে আমাদের কম্পিউটার ক্লাস। তো এই দেখো কম্পিউটার ক্লাস থেকে বেরিয়ে পড়েছি আমি। এবার তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে আমি বাড়ির দিকে যাচ্ছি, কারণ অলরেডি আমার ছেলে আমাকে ফোন করে বলছে মা তুমি কোথায়। তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি কম্পিউটার থেকে আর দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর এইদিকে দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে আসার পর দেখো এখানে হ্যাপি বার্থডের যে লেখাটা এটা ওর তোমাদের দাদাভাই সাজিয়েছে। আর ফাইনালি এবার মাহির কেক কাটা হবে। তো দেখো কেকের বাক্সটা আমি খুলছি। টুলটা দাও, টুলটা দাও। প্লেটে না ওই এ প্লেটে দাও। বন্ধ করছি। বাবুকে দোলার বাবা দিয়ে ওইটা ফ্রিজে রেখে আসতে। দাও দাও দাও। দোলা ও রাত থাকলো পরে ফ্রিজে ঢুকবে না, এখন এমনি রেখে দাও ফ্রিজে। ভিডিও করো, দোলা গিফট না এনে খেতে এসছে। বাবু বসো বসো, চুলটা আসছে। দাঁড়া মা যাবে, একটুখানি দাঁড়া, আমি তোকে তুলছি। ঠিক আছে, তোকে তুই এদিকে তাকা। টুপি কই টুপি? ও হ্যাঁ, রাত একদম ঠিক কথা বলেছিস। ওইটা ওইটা এইভাবে একটা ছবি তোল না, এইভাবে একটা ছবি তোল, এইভাবে একটা ছবি তোল। দাঁড়া বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামি, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। হ্যাপি বার্থডে। বাবু কই, এদিকে তাকাও, সবার দিকে তাকাও। ও খাওয়ার জন্য। এটা অনেকক্ষণ। এ হচ্ছে গিফট না নিয়ে এসে বার্থডেতে খেতে চলে এসেছে। আর এখানে দেখো বন্ধুরা সবাই কেক খাচ্ছে। তো খুব বড় করে জন্মদিনটা সেলিব্রেট করা হয়নি, খুব ছোটোখাটোভাবেই ফ্যামিলির লোকজন নিয়ে জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছে আর খুবই মজা হয়েছিল। আর এখানে দেখো দাদা কেকটা কাটিং করছে সবাইকে দেওয়ার জন্য। ওর একটু ক্যাডবেরিটা ভাগ করে দে তো, ওই ক্যাডবেরিটা। না না, আমি খাবো না, তুই খা, তুই খা। আবার কেক দিতে হবে নাকি? তা ওর জন্মদিন ও খাবে না তো কি আমরা খাবো না? ও আমার সে আমার আমার তুই তাহলে এখন দে। চালা। বল কেমন আছো? তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ টকিং টম গিফট হিসেবে পেয়েছে, এটা ওর দোলা দিদি ওকে দিয়েছে। তো জন্মদিনেও অনেকগুলোই গিফট পেয়েছে, তার মধ্যে এটা ওর খুব প্রিয়। আর এখানে দেখো বন্ধুরা সবার শেষে সবাই খেতে বসে গেছে। তো মেনুতে ছিল বাটার নান আর চিকেন কষা আর আইসক্রিম আর থামস আপ। আর এখানে দেখো এই যে বাবুও খেতে বসে গেছে। কেমন লেগেছে দোলা? মাংসের তরকারি ভালো? দোলা কেমন ভালো দেখি। দারুণ হয়েছে। গ্রেভি দাও দাদাকে। ও কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে? মাংস তরকারি ভালো হয়েছে? নরম আছে রুটি? বাটার নান, এরপর শক্ত হয়ে যাবে, খেয়ে নাও গরম। কবে খাইছি? আস্তে আস্তে ঢালবে, হ্যাঁ তাহলে গাজা হয়ে যাবে। আর ফ্রাইড রাইস বানাতে গেলে অনেক হ্যাপা, গরমে মরে যাবে। আর সবার শেষে দেখো আমি মা তোমাদের দাদাভাই খেতে বসেছি। আর ভিডিওটা দোলা করেছে সেই কারণে ভিডিওটা ভালো হয়নি, তো সেই জন্য তোমাদের কাছে সরি চাইছি। আর এখানে দেখো সবার শেষে ওকে যে গিফটটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ওর বাবার দেওয়া গিফট।
তো এটা ওকে দেওয়া হয়নি। তো ওকে ওর বাবা এই গিফটটা এনে লুকিয়ে রেখে দিয়েছিল, আর ওর মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারছো ও কতটা খুশি। ওর বাবার কাছে রিমোট কন্ট্রোল কার চেয়েছিল, তো ওর বাবা সেটা এনে দিয়েছে। আর এই রিমোট কন্ট্রোল কারটা দেখে তো খুব খুশি হয়েছে। খোল 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 দেখি কি গাড়ি। খালি গায়ে একটু গেঞ্জি গায়ে দিয়ে দে না, ওর একটা এই তোলা একটা গেঞ্জি গায়ে দিয়ে দে না, একটু গেঞ্জিটা গায়ে দিয়ে দে না। হ্যাঁ লাইটটা বন্ধ কর, লাইট জ্বালা 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 লাইন নেবে না, হ্যাঁ জ্বালা জ্বালা এই সামনে সামনে দাও এই বোতামটা। ছাড়ো। ব্যাটারি দিয়ে শেষ। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো টাটা, বাই বাই বন্ধুরা।